কোনো ধরনের সুরক্ষা ছাড়াই জমিতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করছেন গ্রামগঞ্জের চাষিরা। এতে নিজের অজান্তেই আক্রান্ত হচ্ছেন রাসায়নিকের বিষক্রিয়ায়। শরীরে বাসা বাঁধছে ক্যান্সার সহ নানান রোগ। কৃষকদের অসতর্কতার এমন পরিস্থিতি জানালেন নেত্রকোনার চিকিৎসকরা। যদিও কৃষি কর্মকর্তার দাবি, সচেতনতা বাড়াতে নানান কর্মসূচি চালাচ্ছেন তারা। ধান খেতে পোকার আক্রমণ রুখতে কীটনাশক প্রয়োগ করছেন নেত্রকোনার কেন্দ্রীয় উপজেলার কৃষক সাইফুল ইসলাম। সুরক্ষার জন্য ব্যবহার করেননি মাস্ক ও অ্যাপ্রন। ফসল বাঁচাতে গিয়ে নিজেকেই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন এই কৃষক। কথা বলে জানা যায়, মানবদেহে কীটনাশকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তার কোনো ধারণাই নেই। এই বিষটা মনে করেন আমরা শরীরে ঢুকলে পরে কি ক্ষতি করে, এটা যদি মনে করেন আমরা কৃষককে বুঝাইতো, তাহলে মনে করেন আমরা আরো সচেতন হইতাম। জেলার প্রত্যন্ত গ্রামগঞ্জের সবখানেই দেখা মেলে এমন অসতর্কতার চিত্র। কৃষকরা বলছেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাদের সতর্ক করা হয়নি। এটা মানি না বলতে মানে এটাই মানে দিছি না আর কি। তারা ওরা মধ্যে আয়া পড়ছি, তারা ওরা দেলতাছে যাইতাছে। এটা মাছটা তুই আইছি মনে নাই আনতাম বাড়িতে, মনে নাই। কীটনাশকের প্রভাবে কৃষকের মৃত্যু ঝুঁকি বাড়ছে। চর্মরোগ, শ্বাসকষ্ট সহ নানান রোগবালাই দেখা দিচ্ছে বলে জানান চিকিৎসকেরা। বাতাসটা যেদিকে যাবে আমাকে ওই দিকেই কীটনাশকটা জমিনে ফেলতে হবে। আমি যদি বাতাস প্রবাহের বিপরীত পাশে যদি জমিনে ফেলি, তাহলে বাতাসের মাধ্যমে এটা আমাদের শরীরের মধ্যে ঢুকে পড়বে, আমার স্কিনেও লাগবে, আমার শ্বাস প্রশ্বাসের মধ্যে শরীরে ঢুকবে। এই জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো জমিনের আমি দাঁড়াবো, জমিনে দাঁড়ানোর পরে যেদিকে বাতাসটা প্রবাহিত হবে ওই দিক থেকে আমি কীটনাশকটা ছেটানো শুরু করবো। কৃষকদের জন্য নাটিকা ও কর্মশালার মাধ্যমে কীটনাশকের ক্ষতিকর দিক তুলে ধরা হচ্ছে বলে দাবি কৃষি কর্মকর্তার। আমাদের বিভিন্ন প্রকল্প থেকে যখন ট্রেনিং দেওয়া হয়, সেই সকল ট্রেনিং এর মাধ্যমে আমরা তাদেরকে আইপিএম পদ্ধতি অনুসরণ করার কথা বলি। পাশাপাশি যাতে বিষমুক্ত উপায়ে সবজি কিংবা ফসল উৎপাদন করা যায়, বিশেষ করে সবজি ফসলের ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে ফেরোমন ট্র্যাপ এবং স্টিকি পেপার যেগুলি আছে এগুলি ব্যবহার কথা বলি, এবং মাঠ পর্যায়ে এগুলি কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের এখন বিস্তার করছে। বার্ষিকের গবেষণা বলছে, কীটনাশকের প্রভাবে অসুস্থ কৃষকের চিকিৎসায় এক একটি পরিবারের খরচ ঠেকে লাখ টাকায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।